কারবালার ইতিহাস কেবল একটি যুদ্ধ নয়, এটি একটি আত্মত্যাগের প্রতীক। এই কাহিনী এমন এক সত্য যা আপনি শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। এটি সত্য ও মিথ্যার মধ্যে একটি চূড়ান্ত লড়াই, যেখানে একদল মানুষ তাদের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন এবং শিখিয়ে গিয়েছিলেন ইসলাম কেবল নামের জন্য নয়, আচরণের জন্য বাঁচে। খলিফা মুয়াবিয়ার মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ জোরপূর্বক খিলাফতের সিংহাসনে বসে। খিলাফতের শুরুতে ইয়াজিদ তার গভর্নরদের নির্দেশ দেয়, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বায়াত বা আনুগত্য আদায় করো। কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে এই আদেশ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, যে ব্যক্তি ইসলাম ধ্বংস করছে, যে মদ্যপ, অন্যায়কারী ও পাপাচারী, তার মতো একজনের কাছে আমি কখনো মাথা নত করব না। তিনি জানতেন ইয়াজিদের নেতৃত্ব ইসলামকে ধ্বংস করে দিবে, তাই তিনি অন্যায়ের সঙ্গে আপোষ না করে সত্যের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। 60 হিজরি 28 রজব রবিবার রাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ত্যাগ করেন। সাথে ছিলেন তার পরিবার ও বিশ্বস্ত সাহাবীরা। তারা 3 শাবান মক্কায় পৌঁছান এবং সেখানে 3 মাস অবস্থান করেন। যখন জিলহাজ মাস আসে, তখন ইমাম জানতে পারেন ইয়াজিদের সেনারা হজের ছদ্মবেশে তাকে হত্যা করার পরিকল্পনা করছে। তখন তিনি হজ না করে ওমরা সম্পন্ন করে গোপনে মক্কা ত্যাগ করেন এবং রওনা হন কুফার দিকে, যেখানে হাজারো মানুষ তাকে আমন্ত্রণ জানিয়েছিল। মক্কা ত্যাগের পর কিছু দূর গিয়ে ইমাম হুসেন ও তার কাফেলা বিশ্রাম নেন। এমন সময় তারা দেখতে পান একদল সৈন্য তাদের দিকে ধেয়ে আসছে। এটি ছিল হুর বিন ইয়াজিদের বাহিনী, যাকে ইয়াজিদ আদেশ দিয়েছিল ইমাম হুসেনকে যেন কুফায় না নিয়ে যাওয়া হয়। হুর এত দ্রুত ইমামের খোঁজে ছুটেছিল যে সে ও তার সঙ্গীরা ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে গিয়েছিল। ইমাম জানতেন তারা শত্রুপক্ষ, তবুও তিনি তাদের পানি খাওয়ালেন, এমনকি তাদের পশুকেও পানি দিলেন। এটি ছিল তার মহত্ব, শত্রুর প্রতিও দয়া। হুর ইমাম হুসেনের কাফেলাকে কুফার দিকে যেতে না দিয়ে অজানা পথে নিয়ে চলেন। দিনের পর দিন তারা চলতে থাকেন। সূর্যের তাপ আর অজানা আশঙ্কা যেন প্রতিটি মুহূর্তকে ভারী করে তোলে। অবশেষে 2 মুহররম কাফেলাটি এসে পৌঁছায় এক বিস্তৃত প্রান্তে। মাটি শুকানো বাতাস, ভারী পরিবেশ যেন অদ্ভুতভাবে নিস্তব্ধ। সেই ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় বোন জনাবে বিবি জাইনাব চারপাশে তাকিয়ে বলেন, ভাইয়া, আমার মনটা অস্থির হয়ে আছে। এই জায়গায় অশান্তি লুকিয়ে আছে বলে মনে হচ্ছে। চলেন আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। ইমাম হুসেন তখন গভীর চিন্তায় ডুবে যান। তিনি তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, চারপাশের লোকজনকে জিজ্ঞেস করো এই জায়গাটার নাম কি। কেউ বলল নেনাওয়া, কেউ বলল গাজারিয়া, আবার কেউ বলল শাক্কুল ফেরাত। হঠাৎ এক বৃদ্ধকে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, অনেকে কারবালা নামে ওই জায়গাটিকে চিনে। ইমাম যেন সেই নামটি শোনার মাত্রই স্থির হয়ে যান, তার চেহারায় ছায়া নামে। কিছুক্ষণ পর নীরব থেকে তিনি দিগন্তের দিকে তাকিয়ে বলেন, এটাই সেই জায়গা, হ্যাঁ, এখানেই আমরা থামব। তিনি বুঝতে পেরেছেন এটাই তার শেষ ঠিকানা, এখানেই তাদের কবর খনন হবে। চারপাশ যেন নিস্তব্ধ হয়ে যায়। এটাই ছিল কারবালার মাটিতে ইমামের প্রথম পা ফেলার মুহূর্ত।